আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আদ-দুরুসু মিন কিতাবিত তাওহীদ। আমাদের কিতাবুত তাওহীদ থেকে দার্স শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আদ-দারসুল আউয়াল, আমাদের প্রথম যে পাঠ সেটাতে থাকবে তাওহীদের পরিচয়, মা হুয়া তাওহীদ, তাওহীদের পরিচয়, ওয়া আহমিয়াতুহা, এবং তাওহীদের গুরুত্ব কী, ও আকসামুহা, এবং তাওহীদের প্রকারভেদ সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জানবো মা হুয়া তাওহীদ, তাওহীদের পরিচয় কি। আরবিতে সংজ্ঞাটা হলো হুয়া ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদাহ। এই কথাটার বাংলায় নিচে লেখা আছে, তাওহীদ হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক বলে নির্দিষ্ট করা, একক বলে জানা, একক বলে স্বীকার করা। এটা হচ্ছে তাওহীদের পরিচয়, সংজ্ঞা। ওয়া আহমিয়াতুহা, এবং তাওহীদের গুরুত্ব কি। তাওহীদের গুরুত্বের ব্যাপারে আমরা দুইটা পয়েন্ট আলোচনা করব। প্রথম পয়েন্টটা হচ্ছে তাওহীদের ওয়া আহমিয়াতুহা, তাওহীদের গুরুত্ব হলো বাআসাল্লাহু আল আম্বিয়া লিআজলিহি, আল্লাহ রাব্বুল আলামিন এটাই রসুলগণের দিন যা দিয়ে আল্লাহ রসুলদেরকে প্রেরণ করেছেন। এটাই রসুল, সমস্ত রসুলগণের জন্য একই দিন ছিল, এইটা দিয়েই আল্লাহ তাআলা তার রসুলদেরকে প্রেরণ করেছেন। আর দলিল সূরাতুন নাহাল, সূরা নাহালের ভিতরে আমরা দলিলটা এখানে পাচ্ছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ এখানে বলছেন যে এবং প্রত্যেক জাতির নিকট আমরা একজন করে রসুল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে দূরে থাকবে। তাহলে এই আয়াতে কি বলা হলো? আল্লাহ প্রত্যেক যুগে যুগে একজন করে রসুল পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে লোকদেরকে বিরত রাখবে। অর্থাৎ তাওহীদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। দুই নম্বর দলিল, ক্বালা তাআলা ফি সূরাতিজ যারিয়াত, সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে দ্বিতীয় দলিল হলো জিন এবং ইনসান সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে কি? তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের উপর বাস্তবায়ন করা। তাহলে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে মানব এবং জিনকে সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং তাগুত থেকে দূরে থাকা। আর প্রত্যেক নবী রাসূলদের পাঠানোর উদ্দেশ্য হলো কি? একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং মানুষদেরকে তাগুত থেকে দূরে রাখবে। তাহলে আমরা তাওহীদের গুরুত্ব জানলাম নাকি? তাওহীদের পরিচয় জানলাম, তাওহীদের গুরুত্ব জানলাম আমরা, আলহামদুলিল্লাহ। তিন নম্বর, আনহা সালাসাতু আকসাম, তাওহীদের প্রকারভেদ। তাওহীদ কত প্রকার? তাওহীদ হচ্ছে কত প্রকার? সালাসাতু আকসাম, কত প্রকার? তিন প্রকার। এক নম্বর তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আর রুবুবিয়্যাহ। দুই নম্বর তাওহীদ আল উলুহিয়্যাহ। রুবুবিয়্যাহ মানে রবের একত্ববাদ, অল উলুহিয়্যাহ ইলাহ এর একত্ববাদ। তিন নম্বর তাওহীদ আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীর একত্ববাদ। এই প্রত্যেকটা সম্পর্কে আমরা আলাদা আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে তিন প্রকারে বিভক্ত করা হলো তাওহীদ, সেটার দলিল কি? তাওহীদ যে আমরা তিন প্রকারে বিভক্ত করলাম, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়াস সিফাত, সেটার দলিল কি? সূরা মারইয়াম 65 নম্বর আয়াত। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, হাদা তাওহীদ আর রুবুবিয়্যাহ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সব কিছুর রব আল্লাহ, রুবুবিয়্যাতের দলিল। এর পরবর্তীতে ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, হাদা তাওহীদ আল উলুহিয়্যাহ, এটা হচ্ছে উলুহিয়াতের দলিল যে তোমরা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, একমাত্র তারই ইবাদত করো দৃঢ়ভাবে, এটা হলো উলুহিয়া এর দলিল। তিন নম্বরে বলা আছে যে হাল তা'লামু লাহু সামিয়্যা, তার সমকক্ষ কি কাউকে জানো? তার মানে তার সমকক্ষ আর কেহ নাই। হাদা তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আলহামদুলিল্লাহ, আমরা তাওহীদ যে তিন প্রকারে বিভক্ত করলাম একটা আয়াত থেকে আমরা সেই দলিলটা পেয়েছি। আয়াতটা সূরাতুল মারইয়াম 65 নম্বর আয়াত। আল্লাহ ওখানে বলছেন যে আসমান জমিনের রব আল্লাহ। দুই নম্বর, দৃঢ়ভাবে তারও ইবাদত করো। তিন নম্বর, তার সমতুল্য আর কেহ
নাই। আলহামদুলিল্লাহ, আমরা আজকের প্রথম আলোচনায় তাওহীদের সংজ্ঞা, গুরুত্ব এবং তাওহীদের প্রকার নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ধারাবাহিক আদ-দারসুস সানি, দারস সালেস এভাবেই চলবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।